স্টেশন থেকে অটো করে মন্দিরের সামনে এলাম। এখানে একটা সুন্দর করে গেট তৈরি করা হয়েছে। ব্রহ্মদত্ত ধামের বাৎসরিক উৎসবটি এখানে লেখা আছে 19শে ফেব্রুয়ারি থেকে 1লা মার্চ পর্যন্ত চলবে সামাজিক মিলন মেলা। চলুন এবার মেলার ভেতরে যাব এবং মন্দিরটা পুরো ঘুরে দেখব। সামনে গেটের ওদিকে হচ্ছে মন্দির। দেখুন এবার মন্দিরের ভেতর যাব, তার আগে একটা সুন্দর গেট তৈরি করা হয়েছে। এটা হচ্ছে প্রবেশ গেট আর ওইদিকে হচ্ছে বাইর গেট। সামনে একটা মূর্তি রয়েছে আর খুব সুন্দর করে জল পড়ছে। দেখুন গেটের সামনে রয়েছে। এখন দুপুরবেলা, এখন এন্ট্রি গেটের ভেতর দিয়ে মন্দিরের ভেতর যাচ্ছি। প্রচুর ভক্ত এসছেন আজকে মন্দিরে। ব্রহ্মদত্ত ধামে একদম মন্দিরের সামনে চলে এসেছি। গেটটা দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। দুপাশে দুটো ময়ূর আছে, ফুল আছে, আর এপাশে রয়েছে জুতো রাখার ঘরগুলি। এখানে আপনারা জুতোগুলি জমা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। ব্রহ্মদত্ত ধাম। এবার মন্দিরের ভেতরে গিয়ে পুরো মন্দিরটা ঘুরে দেখবো। মন্দিরে প্রবেশ করার পরে প্রথমেই দেখতে পেলাম মাতা পার্বতীকে। মাতা পার্বতী, পেছনে আছেন নন্দী মহারাজ, আর তার পেছনে যেটা সাদা রঙের উনি হচ্ছেন গোমাতা। দেখুন আর পেছনে হচ্ছে এটা মূল মন্দির। এরপর যাব। দেখুন প্রচুর ভক্ত এসছেন আজকে। মন্দিরের ভেতরটা দেখুন কত সুন্দর লাগছে, চারপাশটা দেখতে, আর খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন আপনাদের মধ্যে অনেকেই হয়তো ব্রহ্মদত্ত ধাম বহুবার এসেছেন, কিন্তু ব্রহ্মদত্ত ধামে ব্রহ্মাজির মন্দিরটি আপনাদের হয়তো অনেকেরই দেখা হয়। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দর্শন করাবো ব্রহ্মা মন্দিরটি। এটা হচ্ছে ব্রহ্মদেবের মূর্তি, যা আপনারা অনেকেই দেখেন। দেখুন মন্দিরের ভেতরে দেখুন ঠাকুরের নাম গান হচ্ছে, প্রচুর ভক্ত এসছে। এখন ওপর থেকেই দেখাচ্ছি, এরপর নিচে নামবো। ভীষণ সুন্দর লাগছে। দেখুন এখন মন্দিরের একদম ছাদের ওপর আছি। দেখুন এটা মন্দিরের চূড়াটা, পতাকাগুলো উঠছে, ভীষণ সুন্দর লাগছে। আর এপাশে যদি আপনাদের দেখায়, এটা হচ্ছে মন্দিরের চূড়াটা। দেখুন এখন ওপরে ছাদেই আছি। এবার ওপর থেকে নিচে নামবো। মন্দিরে ঢুকে প্রথমে দেখতে হবে একটা ঘরটা, আর সামনে রয়েছে শ্রী বিষ্ণুর কুর্ম অবতার। দেখুন কচ্ছপটাকে ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে। এবং মন্দিরটাকে যদি পুরো ঘুরে দেখি, এদিকে দেখুন কত সুন্দর করে ওপরটা লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আর সামনে রয়েছে ত্রিদেব। এখন আমরা মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। জয় জয় গুরুদেব দত্তা, অত্রি অনুসারে সুতা। আর ব্রহ্মদত্ত ধামে এখানে সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন একই শরীরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটা ফটো ফ্রেম, আর এর পাশে হচ্ছে মূর্তিটা। দেখুন এখানে সব ভক্তকে মাথায় তিলক পরানো হচ্ছে এবং প্রসাদ দেওয়া হচ্ছে। আর এই পাশ দিয়ে রয়েছে একটা শিব মন্দির। চারটে যে ধাম আছে মন্দিরের ভেতরে, তার ছবি দিয়ে পুরোটা উল্লেখ করা আছে। মন্দিরের ভেতরে এলে আপনারা সেগুলো দেখতে পাবেন।
মন্দিরে বাইরে থেকেও শিব মন্দির যাওয়ার পথ আছে, তবে আমরা এখন মন্দিরের ভেতর দিয়ে একটি সিঁড়ি নিচে নেমে গেছে। এই পাশের এই সিঁড়িতে ধরেই এখন আমরা শিব মন্দিরের দিকে এগিয়ে যাব। এটা হচ্ছে শিব মন্দির যাওয়ার সিঁড়ি। হলো শিব মন্দির, জয় বাবা ভোলেনাথ। দেখুন মন্দিরের বাইরে থেকেও একটা শিব মন্দির যাওয়ার পথ আছে। এটা হলো সেই মন্দিরের পথটা। আপনারা মন্দিরের ভেতর থেকে অথবা মন্দিরের বাইরে থেকে শিব মন্দিরে যেতে পারবেন। মন্দিরে ওঠা সিঁড়িগুলিতে প্রচুর ভক্ত বসে আছেন এবং ঠাকুরের নাম সংকীর্তন শুনছেন। এখানে গান বাজনা হচ্ছে, ঠাকুরের গান হচ্ছে। গেটের দুপাশে দুটো রয়েছে বাতি স্তম্ভ। রাত্রেবেলায় এগুলোতে খুব সুন্দর করে আলোগুলি জ্বলে ওঠে। আর এপাশে তো হচ্ছে ঠাকুরের নাম সংকীর্তনগুলি। এখন আমরা আরও দেখব মন্দিরের ভেতর কী কী অনুষ্ঠান হচ্ছে। সামনে এটা হচ্ছে মূল মন্দিরে ওঠার প্রধান গেট। আর ওপাশে রয়েছে একটা মন্দির, আর এপাশে রয়েছে এটার সামনে এটা হচ্ছে গণেশ মন্দির। এই যে এটা হচ্ছে প্রভু শ্রী গণেশ। এপাশে এটা হলো কপিলমুনির মন্দির। দেখুন, আচ্ছা, এটা হচ্ছে মন্দিরের 2 নম্বর গেট। এই গেটের পাশেই বাইরের দিকে বেরোলে দেখতে পারবেন এখানে ভোগ প্রসাদ গুলি রান্না হয়। আর ওপাশে রয়েছে আর একটা গেট। এখন এই গেটের বাইরে বেরিয়ে দেখবো এখানে ভোগ প্রসাদ রান্নাঘরটা। দেখুন এখানে সব কেটে কুটে রাখা আছে, প্রচুর ভোগ প্রসাদ রান্না হয়েছে। এপাশে রয়েছে, আর এদিকে খাওয়ানো হচ্ছে। এপাশেও মাঠে খাওয়ানো হচ্ছিল, এপাশেও খাওয়ানো হচ্ছে। দেখুন কত বড় কড়াই, দেখুন খিচুড়ি রান্না হয়েছিল। আর ওই যে সোজা দেখছেন, ওই সোজা যে ট্যাক্সিটা আছে ওইদিকে চলে গেলে ওইদিকে আছে সুলভ শৌচালয়, সোজা এগিয়ে যেতে হবে। সামনে হলো ব্রহ্মদত্ত ধাম। আজকে ব্রহ্মদত্ত ধামের ঠিক পেছন দিকে যে মাঠটা আছে এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে। এই যে সামনে হচ্ছে, এখান থেকে সব ভক্তরা ভোগ প্রসাদ গ্রহণ করছে। দেখুন পেছন দিকে বড় জায়গা আছে, প্রচুর মানুষজন একসঙ্গে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। বেশ খোলামেলা, অনেকটা বড় জায়গা। দেখুন মন্দিরের পেছন দিকে এদিকেও একটা রয়েছে মেলায় প্রবেশের গেট। সামাজিক মিলন মেলা। ব্রহ্মদত্ত ধামের বার্ষিক উৎসব উপলক্ষে এই মেলাটা এখন ঘুরে দেখব। মেলার ভেতর একটা সুন্দর জিনিসের দোকান দেখলাম। এখানে পাথরের বাটি, শিবলিঙ্গ এবং শাঁখ থেকে চন্দন কাঠ এবং চন্দন বাটার বাটি সমস্ত কিছুই এইসব দোকানগুলিতে পেয়ে যাবেন। দেখুন খুব সুন্দর সুন্দর শাঁখ আছে, শিবলিঙ্গ আছে, পাথরের বাটি আছে। অবশ্যই আসবেন, একবার ঘুরে যাবেন দোকানগুলিতে। 1 তারিখ অবধি মেলাটা আছে তো? 1 তারিখ অবধি মেলাটা আছে তো? 10 দিন থাকবে, 10 দিন 10 দিন থাকবে, 10 দিন মেলা। আচ্ছা, মেলাটা এখনো 10 দিন থাকবে। আজকে তো বোধহয় 19 তারিখ, আজকে প্রথম দিন। আপনার 10 দিনের মধ্যে একদিন ঘুরে যাবেন। সেই পাশেও দেখুন খুব সুন্দর সুন্দর কাচিনটা দেখুন, মুখ বাড়িয়ে বসে আছে।
আর এপাশে রয়েছে হরেক মাল। হরেক মাল 10 টাকা। দাঁড়িয়ে আছেন ওনাকে কেনার সুযোগ করে দিন। মেলাতে রয়েছে খুব সুন্দর সুন্দর এই পুতুলগুলো, দেখুন। পুতুলের দোকানের ঠিক পাশেই রয়েছে একটা সুন্দর ফুলের দোকান, একদম অরিজিনাল ফুলের মতো লাগছে। গোলাপ, কত রকম সব ফুলের তো নাম জানি না, কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলগুলো আছে, দেখুন। মেলাতে রয়েছে বাচ্চাদের খেলনার দোকান, বিভিন্ন ধরনের খেলনাগুলি এই সব দোকানগুলিতে পেয়ে যাবে। পুতুল আছে কত ধরনের, দেখুন। না এই ছোটগুলো 80 টাকা, আর ওই বড়টা আর তো এইদিকে আছে, আর এইদিকে জিপ গাড়ি, কত রকমের খেলনা, দেখুন। খুব সুন্দর ফটো এখানে আছে, দেখুন। খুব 3D ফটোগুলো, আমি জানি না কতটা আপনারা বুঝতে পারছেন ক্যামেরার মধ্যে, কিন্তু খুব সুন্দর ছবিগুলো, দেখুন। এপাশে ওপাশে এত সুন্দর লাগছে, হয়তো ক্যামেরায় সব তো বোঝানো যাবে না, কিন্তু খুব সুন্দর ফটোগুলো। পুরো মাঠ জুড়ে মেলা, দেখুন। ডিজাইনের কানের দুল থেকে চুড়ি সব কিছু আছে এই দোকানে, দেখুন। বিভিন্ন জিনিসের সম্মান নিয়ে মেলা, এখানে হরেক মাল 30 টাকা, হরেক মাল 20 টাকা। আন্তরিক প্রীতি শুভেচ্ছা। প্রচুর দোকানের জিনিস আছে। বর্তমান দৌমূল্যে বাজারে খুবই সস্তায় দ্রব্য সামগ্রী নিয়ে এসেছে। প্রচুর জিনিস আছে, দেখুন। কানের গলার সেট নিন 8 টাকা, কাঁচের বালা নিন 8 টাকা। মেলার ভেতরেই এপাশে রয়েছে এগরোল, চাউমিন, আর ওইদিকে ফুচকা, এদিকে ঘুগনি, কার্পেট, আসন। তেমনি এদিকে রয়েছে কাপ প্লেটের দোকান, ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসের বাসনের দোকান। এপাশে রয়েছে বাসনের দোকান, খেলনাপাতির দোকান, অনেক দোকান রয়েছে। এদিকে লেডিস দোকান, দেখুন। মেলা পুরো জমে উঠেছে, আপনারা অবশ্যই একদিন এসে ঘুরে যাবেন। রয়েছে বাদাম ভাজা, জিলিপি, গজা, আর এপাশে রয়েছে বিভিন্ন ধরনের চপ, কাঁচা আমের চপ, আইসক্রিমের চপ, বিভিন্ন ধরনের চপের দোকান। ওপাশে রয়েছে অনেকগুলি, এপাশে রয়েছে অনেকগুলি দোকান, দেখুন। ফুচকা, পুরো মাঠ জুড়েই মেলাটা বসেছে। মন্দিরের ঠিক সামনের মাঠটাতেই পুরো মাঠ জুড়ে বসেছে মেলাটা। প্রচুর দোকান আছে, সবকটা দোকান তো দেখানো সম্ভব না, কিছু দোকান আপনাদের সামনে তুলে ধরলাম। তো এর মেলার ভেতর আপনারা যখন আসবেন সবকটি স্টলই ঘুরে দেখবেন। আর ঠিক মেলার পেছন দিকে রয়েছে বাচ্চা থেকে বড় সবার জন্য রাইডগুলি, যেমন আছে লাফালাফি, ঘূর্ণি, সব জিনিসগুলি পেছন দিকে রয়েছে। এখন একটা ট্রেন ছুটছে, এখানে বাচ্চাগুলো লাফাচ্ছে, এপাশে ঘুরছে নাগরদোল্লা, এই যে সামনে। সমস্ত কিছু মেলার ঠিক পেছন দিকটা করে রয়েছে, 50 টাকা। দেখুন। এই যে ট্রেনটা আসছে, দেখুন। মাঠের ঠিক পেছন দিকে এলেই এখানে মনোরঞ্জনের সব জিনিসগুলি রয়েছে, দেখুন। এখানে কুদোকুদি, লাফালাফি চলছে, এই যে লাফালাফি, কুদোকুদি। ব্রেক ডান্স, যত সন্ধে করাবে মানুষ আসবেন তখন আবার ভিড় হবে, এই দেখুন। খাওয়া দাওয়া, ঘোরাঘুরি সব নিয়ে মেলা বেশ জমে উঠেছে। এই ফুলের টপগুলো দেখুন, 30 টাকা করে।
ভীষণ সুন্দর, কত রকম জিনিস মেলাতে। ওপাশে আবার জুতোর দোকান, এপাশে কানের দুল, চুড়ি সব পেয়ে যাবেন। ঘর সাজাবার জিনিস থেকে পাজেল গেম এবং আরও ব্যাগ, অন্যান্য জিনিসগুলি এইসব দোকানগুলিতে রয়েছে। খুব সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে। এখন বেশ কিছুদিন মেলাটি থাকবে, আপনারা অবশ্যই এসে একদিন ঘুরে যাবে। মেলাতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেখুন বিভিন্ন গলার হার আছে, পার্স আছে, ওপরে মুখোশ, আর খুব সুন্দর সুন্দর ঠাকুরের ছবি আছে। মেলার ভেতর অনেক জিনিস আছে, তবে সব জিনিস বসেনি, আস্তে আস্তে বসে পড়বে। এদিকে খাবার দোকান আছে। বিকেলের পর সন্ধে যত গড়াচ্ছে, এবার লাইটগুলো জ্বলে উঠছে। মন্দিরের চারিদিকে লাইটগুলো জ্বলে উঠেছে, এখন খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন, আমি দূর থেকেই দেখাবার চেষ্টা করছি। চারিদিকে এখন আলোগুলি জ্বলছে। গ্যাস বেলুন, আমাদের ছোটোবেলাকার স্মৃতি। দেখুন খুব সুন্দর লাগছে বেলুনগুলি, আর্ট শেপ সব আছে। এখন আপনাদের বলছি আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। আপনারা হাওড়া বর্ধমান কডলাইনে ট্রেন ধরে বাড়িপাড়া স্টেশনে এসে নামবেন। এটা বারুইপাড়া স্টেশনের একেরে প্ল্যাটফর্ম। সামনে থেকে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে টোটোগুলো পাওয়া যাবে। সামনে এগিয়ে যাচ্ছি এখন টোটো ধরার জন্য। বারুইপাড়া স্টেশন থেকে বাইরে বেরোলেই এখানে হচ্ছে অটো স্ট্যান্ড, সামনে গেলেই অটোগুলো পেয়ে যাবেন। এই যে এখানে ডাকছে মন্দিরে যাওয়ার জন্য, এই যে অটোগুলো আছে, দেখুন ডাকছে কত মন্দিরে যাওয়ার অটো। অটো স্ট্যান্ড এটা। স্টেশন থেকে অটো করে যাচ্ছি, অটোতে যেতে সময় লাগবে মোটামুটি 10 মিনিট মতন। মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি। সামনে এদিকে দেখতে পাচ্ছি অনুসন্ধান কেন্দ্র, স্বাস্থ্য শিবির, পুলিশ ক্যাম্প এগুলো করা হয়েছে। আর সামনে একটা মন্দির, আর এদিকে রয়েছে অনেকগুলি খাবারের স্টল। দেখুন পরপর অনেকগুলো খাবারের স্টল রয়েছে, আর ওইদিকে রয়েছে জিনিসের দোকানগুলি। আর এই মন্দিরের গেটের সামনে রয়েছে পুজোর ডালার দোকানগুলি। এখান থেকে আপনারা পুজোর ডালাগুলো সংগ্রহ করতে পারবেন। সুন্দর ফটো ফ্রেম সবকিছুই আছে। আচ্ছা, গেটের মুখে বোর্ডটাতে লেখা আছে মন্দির খোলা বন্ধের সময়সূচিগুলি, আপনারা একবার দেখে নিতে পারেন। ব্রহ্মদত্ত ধামসহ মেলাটি আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।